রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যদি তোমাদের স্ত্রীর মুখে খাবার তুলে দেয়, তোমাদের কেউ যদি তোমাদের স্ত্রীর মুখে খাবার তুলে দেয়, এটাও হচ্ছে একটা ইবাদত। বুঝতে পারেননি কথা? আপনি যদি আপনার স্ত্রীর মুখে খাবার তুলে দেন তাহলে এটাও হবে কি একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং দানব অর্থাৎ জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের ইবাদত করার জন্য। অর্থাৎ আমরা এই পৃথিবীতে যা ভালো কাজ করি না কেন, যা ভালো কাজ করি না কেন, সবই হচ্ছে ইবাদত, সবই ইবাদত। আপনি যদি ওযু করে, ঘুমের দোয়া পরে ওযু করে আপনি যদি ঘুমায় যান, তাহলে ঘুমটাও হবে আল্লাহর ইবাদত। আপনি যদি ওযু করে দোয়া কালাম পরে যদি আপনি ঘুমিয়ে যান, তাহলে মুমিন ব্যক্তির ঘুমটাও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের নেকি দিয়ে দিবেন। অর্থাৎ প্রত্যেকটা আমল যেটা আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, সমস্ত ইবাদতগুলাই হচ্ছে ইবাদতের, ওইগুলো হচ্ছে নেকির কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে গিয়ে বলেছেন যে তোমাদের কেউ যদি তোমাদের স্ত্রীর মুখে খাবার তুলে দেয়, তোমাদের কেউ যদি তোমাদের স্ত্রীর মুখে খাবার তুলে দেয়, এটাও হচ্ছে একটা ইবাদত। বুঝতে পারেননি কথা? আপনি যদি আপনার স্ত্রীর মুখে খাবার তুলে দেন তাহলে এটাও হবে কি একটা ইবাদত। ইবাদত কি? মুসলমানের জিন্দেগি সম্পূর্ণটাই হচ্ছে বন্দিগি অর্থাৎ ইবাদত। আপনি যদি একজন মুসলমানের সাথে, এটা আমি আগেও বলেছি আজকেও বলি, আপনি একজন মানুষকে দেখেছেন, দেখে মুস্কি হেসেছেন, মুস্কি হেসে দিয়েছেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে নেকি লিখবেন। অর্থাৎ মুসলমান যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন, যা কল্যাণকর, সব কিছু হচ্ছে ইবাদত। এজন্য আমাদেরকে এটা বুঝতে হবে যে